আজকে আমরা একটা নতুন একটু ব্যতিক্রমী ক্লাস রেকর্ড করতেছি। এই লোকটার নাম হলো এরিক এরিকসন। এনার আগে ছবিটা দেখাই এইদিকে। এই যে ইনি হলেন এরিক সালোমনসেন এরিকসন। এনির জন্ম হলো 1902 সালে 15ই জুন। জার্মান এম্পায়ারে জন্ম, আর তিনি মারা গেছেন আমেরিকার ম্যাসাচুসেটসে 91 ইয়ার্স এজে। তার সিটিজেনশিপ, তিনি জার্মান এবং আমেরিকান। তার স্পাউজের নাম হলো জোয়ান সারসন। তার 4টা সন্তান আছে। তিনি পুলিৎজার প্রাইজ, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তেমন কিছুই নাই বলার মতো। আর তিনি সাইকোলজি নিয়ে কাজ করেছেন, বিশেষ করে ডেভেলপমেন্ট সাইকোলজি নিয়ে তিনি কাজ করেছেন। হ্যাঁ। আর তার স্পেশালি সাইকো অ্যানালাইসিস নিয়ে তিনি কাজ করেছেন, যেটা সিগমন্ড ফ্রয়েড প্রথম চালু করেন 1890-এর দশকে। আর মজার ব্যাপার হলো এনার ইউনিভার্সিটি ডিগ্রি নাই, তারপরেও এই যে ইউনিভার্সিটি যেটা দেখতে পাচ্ছি এখানে, এই ভার্সিটিতে তিনি প্রফেসরশিপ করেছেন, অর্থাৎ প্রফেসর ছিলেন। এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতেও তিনি প্রফেসর ছিলেন। আবার ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এটাতেও তিনি প্রফেসর ছিলেন, আমেরিকার পেনসিলভানিয়ায়। সবচেয়ে মজার ব্যাপার হলো বিশ্বের বিখ্যাত ইউনিভার্সিটি, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা ম্যাসাচুসেটসের হার্ভার্ড ইউনিভার্সিটি। এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি প্রফেসরশিপ, অর্থাৎ তিনি প্রফেসর ছিলেন, অথচ তার কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো লেখাপড়া নাই। আমাদের যেমন নজরুল, রবীন্দ্রনাথ, সেই টাইপের একজন ব্যতিক্রমী মানুষ, যিনি আবার একই সাথে মনোবিজ্ঞানী। তো এরিক হামবার্গ এরিকসন was an American child psychoanalyst known for his theory on psychosocial development of human beings, অর্থাৎ মানুষের মানসিক ও সামাজিক বিকাশের থিওরি উপরে তিনি একজন বিখ্যাত থিওরি, এবং তিনি একজন শিশুদের সাইকো অ্যানালিস্ট বা শিশু মনোবিশ্লেষণী। ডিসপাইট ল্যাকিং এ ইউনিভার্সিটি যে ডিগ্রি, যেটা বারবার বলছি যে তার কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নাই, এরিকসন সার্ভড অ্যাজ এ প্রফেসর অ্যাট প্রমিনেন্ট ইনস্টিটিউশনস ইনক্লুডিং হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইয়েল ইউনিভার্সিটি। এই জায়গাগুলোতে তিনি চাকরি করেছেন, প্রফেসর ছিলেন। রিভিউ অফ জেনারেল সাইকোলজি সার্ভে পাবলিশড ইন 2002 র্যাঙ্কড এরিকসন অ্যাজ দ্য 12th মোস্ট এমিনেন্ট সাইকোলজিস্ট অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ এই 2002 সালের এই যে রিভিউ, সাইকোলজি রিভিউ, তাতে তিনি বিংশ শতকের 12তম সবচেয়ে বিখ্যাত মনোবিজ্ঞানী হিসাবে র্যাঙ্কিং পেয়েছেন। তো এখানে এই ভিডিওটার মূল উদ্দেশ্য আমরা যেটা জানলাম, যে আমরা জানি যে পড়াশোনা না করলে, ভার্সিটি থেকে পড়াশোনা না করলে বাসায় পড়ে আর্টস পড়া যায়, কিন্তু এখানে দেখলাম যে আসলে বাসায় বসে সাইকোলজির মতো একটা সায়েন্সের সাবজেক্ট, সেটাও পড়া যায়। এই আজকের ভিডিওটার হলো এটাই মূল উদ্দেশ্য, যে গ্রাজুয়েশন ছাড়াও বিজ্ঞানী হওয়া সম্ভব। তো তা আর্লি লাইফটা একটু পড়ে শোনাই না, আর মনে হয় বেশি পড়ে শোনানো ঠিক হবে না। এই ভিডিওর তার আর্লি লাইফ আছে, অনেক তথ্য আছে উইকিপিডিয়ায়, দেখাচ্ছে জাস্ট, এত কিছু দেখা সম্ভব না। আর তিনি তার একটু মানে পরিচয়টা একটু সংক্ষেপে দেই। এরিকসনস মাদার কার্লা Abrahamsen came from a prominent Jewish family in Copenhagen, Denmark. অর্থাৎ তার মা ছিল ডেনমার্কের কোপেনহেগনের একটা বিখ্যাত ইহুদি পরিবার থেকে তার মায়ের জন্ম। শি ওয়াজ ম্যারিড টু জিউ স্টক ব্রোকার ভালমেডার ইসিডোর সালোমনসেন। তো তিনি এই এই ভালমেডার ইসিডোর সালোমনসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বাট হ্যাড বিন estranged ফ্রম হিম ফর সেভারাল মান্থ অ্যাট দ্য টাইম এরিকসন ওয়াজ কনসিভড। কিন্তু যখন এরিকসন তার মায়ের পেটে আসে, তখন অনেক দিন, কয়েক মাস তিনি বিচ্ছিন্ন ছিলেন। লিটল ইজ নোন অ্যাবাউট এরিক্স বায়োলজিক্যাল ফাদার। এরিকের বায়োলজিক্যাল বাবা, অর্থাৎ তার আসল বাবা নিয়ে খুব কমই জানা যায়, এক্সেপ্ট দ্যাট হি ওয়াজ এ নন জিউইশ ড্যানিশ। শুধু এতটুকু জানা যায় যে তার বাবা ইহুদি ছিলেন না এবং একজন ডেনিশ ছিলেন, ডেনমার্কের অধিবাসী ছিলেন। অন রিসিভিং হার প্রেগন্যান্সি কার্লা ফ্লু টু ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন ইন জার্মানি। তো
তার এই প্রেগন্যান্সির খবর জানার পরে কার্লা এই জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইনে ছুটে গিয়েছিলেন, হোয়ার এরিকসন ওয়াজ বর্ন অন 15 জুন 1902। 1902 সালের 15ই জুন এরিকসনের জন্ম হয়। ওয়াজ গিভেন দ্য সারনেম সালোমনসেন, তার বাবার নামে তার নামটা দেওয়া হয় সালোমনসেন। শি ফ্লেড ডিউ টু কনসিভিং এরিক আউট অফ ওয়েডলক। তো এরিকের মা যেহেতু ওয়েডলকের বাইরে বিয়ে হওয়ার কারণে কনসিভ করেছে, তাই সে পালিয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ এরিক্স ফাদার এরিক্স বার্থ ফাদার ওয়াজ নেভার মেড ক্লিয়ার। এবং এরিকের বাবার যে পরিচয় সেটা কখনোই পরিষ্কার করা হয়নি। তো এখানেই আমরা একটা খেয়াল করব যে এই এরিকসন কিন্তু একটা নতুন থিওরি আবিষ্কার করেছে, সেটা হলো আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ পরিচয় সংকট। তো আসলে তার ব্যক্তি জীবনেই পরিচয় সংকট ছিল, এখান থেকেই কিন্তু তিনি এই সাইকোলজির বিখ্যাত থিওরি আইডেন্টিটি ক্রাইসিস করলেন। আমরা পরে জানতে পারবো সেটা। ফলোয়িং এরিক্স বার্থ কার্লা ট্রেন টু বি এ নার্স। তো যখন এরিকের জন্ম হলো, তারপরে তার মা নার্স হওয়ার ট্রেনিং করলো, অ্যান্ড মুভ টু কার্লসরু জার্মানি। তারপরে তিনি জার্মানির কার্লসরু শহরে গেলেন। ইন 1905 শি ম্যারিড আ জিউস পেডিয়াট্রিশিয়ান। নার্স হওয়ার পরে তিনি একজন ইহুদি শিশু ডাক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যার নাম থিওডর হামবার্গার। In 1908, Erik Salomonsen's name was changed to Erik Hamburger. 1908 সালে এরিকের নাম সলোমনসন থেকে এরিক হামবার্গার হয়ে গেল। And in 1911 he was officially adopted by his stepfather. এবং অফিসিয়ালি অর্থাৎ সরকারিভাবে এরিকের এই সৎ বাবা তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলো। কার্লা অ্যান্ড থিওডর টোল্ড এরিক দ্যাট, কার্লা এবং থিওডর দুজনেই এরিককে বলেছিল থিওডর was his real father, যে থিওডরে তার আসল বাবা, অনলি রিভিলিং দ্য ট্রুথ টু হিম ইন লেট চাইল্ডহুড, এইটা তার শৈশবের শেষের দিকে তার কাছে এটা প্রকাশ করেছে। হি রিমেইন্ড বিটার অ্যাবাউট দ্য ডিসেপশন অল হিজ লাইফ। আর তার জীবন সম্পর্কে এই যে এত ডিসেপশন, প্রতারণা, এ কারণে তিনি চিরকাল তিক্ত ছিলেন, অর্থাৎ তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি তৈরি হয়েছিলেন। তাহলে আবার বলছি, এরিকসনের প্রথম জীবনেই তিনি আইডেন্টিটি পরিচয় সমস্যার সংকটে ভুগছিলেন। The development of identity seems to have been one of Erikson's greatest concerns in his own life, as well as being central to his theoretical work. তো এই যে পরিচয় তৈরি হওয়া, এটাই এরিকসনের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল। সেই সাথে তার যে থিওরিটিক্যাল কাজগুলো, তাত্ত্বিক কাজ, যেগুলো এই যে এখানে দেখাচ্ছে চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি, ইয়াং ম্যান লুথার, গান্ধীজ ট্রুথ, দ্য লাইফ সাইকেল কমপ্লিটেড, এগুলোতে আমরা পাই। অ্যাজ অ্যান ওল্ডার অ্যাডাল্ট হি রোট অ্যাবাউট হিজ অ্যাডোলেসেন্ট আইডেন্টিটি কনফিউশন। তো সে যখন অ্যাডোলেসেন্ট কিশোর হলো, সে তার এই আইডেন্টিটি বিভ্রান্তি নিয়ে ইন হিজ ইউরোপিয়ান ডেজ, ইউরোপে সে তার আইডেন্টিটি বিভ্রান্ত নিয়ে তিনি লিখেছেন। মাই আইডেন্টিটি কনফিউশন হি রোট ওয়াজ অ্যাট টাইমস অন দ্য বর্ডার লাইন বিটুইন নিউরোসিস অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকোসিস। তিনি নিজেই বলেছেন যে আমার এই যে আইডেন্টিটি বিভ্রাট, সেটা মাঝে মাঝে কখনো নিউরোসিসে রূপ নিত, আবার কখনো কখনো কিশোরদের সাইকোসিসে রূপ নিত। সাইকোসিস একটা রোগ, নিউরোসিস হলো আর একটা মানসিক রোগ। এরিকসনস ডটার রোড দ্যাট, তো এরিকসন তার মেয়ে আবার বলেছে, হার ফাদার্স রিয়েল সাইকোঅ্যানালিটিক আইডেন্টিটি ওয়াজ নট এস্টাবলিশড আনটিল হি রিপ্লেসড হিজ স্টেপ ফাদার্স সারনেম উইথ এ নেম অফ হিজ ইনভেনশন এরিকসন। তো এরিকসনের মেয়ে লিখেছিল যে এরিকসনের যে রিয়াল সত্যিকারের যে সাইকোঅ্যানালিটিক পরিচয়, সেটা কখনোই এস্টাবলিশড হয়নি যে যেদিন না সে তার বাবার সারনেম হামবার্গারটা তার নামের সাথে লাগাই দিল এবং এরিকসন তৈরি করলো। দ্য ডিসিশন টু চেঞ্জ হিজ লাস্ট নেম কেম অ্যাবাউট অ্যাজ হি স্টার্টেড হিজ জব অ্যাট ইয়েল। তো সে যখন ইয়েল ইউনিভার্সিটিতে চাকরি করতে গেল, তখন তার এই নাম চেঞ্জের সিদ্ধান্তটা চলে আসলো। অ্যান্ড দি এরিকসন নেম ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এরিক্স ফ্যামিলি ওয়েন দে বিকেম আমেরিকান সিটিজেন্স। যখন তারা আমেরিকার সিটিজেন হলো, তখন এই নামটা গৃহীত হলো। ইট ইজ সেড হিজ চিলড্রেন এনজয়েড দ্য ফ্যাক্ট দ্যাট দে উড নট বি কল্ড হ্যামবার্গার এনি লঙ্গার। যাই হোক, বলা হয় যে তার বাচ্চারা এটা এনজয় করছিল, যে কারণ তাদেরকে তার হ্যামবার্গার, এই যে আমরা হ্যামবার্গার খাই, সেটার বার্গার খাই, সেই হ্যামবার্গার আর বলতে হবে না। তো এরকম অনেক দুঃখের ঘটনাও আছে, মজার ঘটনাও আছে।
এগুলো আমি পড়ে শোনাবো, আরও একটা প্যারাগ্রাফ পড়লে ভালো হতো, তো আর পড়তে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা প্যারাগ্রাফ পড়ি। এরিক ওয়াজ এ টল ব্লোন্ড ব্লু আইড বয়। এরিক ছিল লম্বা সাদা চামড়ার নীল চোখের ছেলে, হু ওয়াজ রেজড ইন দ্য জিউইশ রিলিজন, যিনি ইহুদি ধর্মে লালিত হয়েছেন। ডিউ টু দিস মিক্সড আইডেন্টিটিস, এই যে মিশ্রণ, উভয় পরিচয়ের কারণে হি ওয়াজ এ টার্গেট অফ বিগট্রি বাই বোথ জিউজ অ্যান্ড জেন্টাইল চিলড্রেন। তিনি ইহুদি শিশুদের কাছেও টার্গেট ছিল ধর্মীয় গোড়ামির, এবং যারা ইহুদি, জেন্টাইল মানে ইহুদি শিশুদের কাছেও তিনি টার্গেট ছিলেন। এই কারণেই কিন্তু তার আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়েছিল। অ্যাট টেম্পল স্কুল হিজ ফেয়ার্স টিজড হিম ফর বিং নর্ডিক। সে যখন টেম্পল স্কুলে পড়তো, তার সহপাঠীরা তাকে নর্ডিক হিসাবে বিরক্ত করে, যে তুমি তো জিউজ না, তুমি হলো নর্ডিক। ওয়াইল অ্যাট গ্রামার স্কুল, যখন সে গ্রামার স্কুলে গেল, হি ওয়াজ টিজ ফর বিং জিউজ। যখন গ্রামার স্কুলে, তখন বলে যে তুমি তো জিউজ, এগুলো বলে তাকে টিজ করতো। এখানে বলে দিই, টিজ করা বা বুলিং করা এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। আমার চ্যানেলে এই পরপীড়ন বা বুলিং নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। অ্যাট ড্যাশ হ্যামনিস্টেস জিমনেসিয়াম হিজ মেইন ইন্টারেস্ট আর আর্ট, হিস্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। তো সে যখন ইয়াতে গেল জিমনেসিয়ামে, তার আগ্রহ ছিল আর্ট, হিস্টোরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, বাট হি ল্যাকড জেনারেল ইন্টারেস্ট ইন স্কুল অ্যান্ড গ্রাজুয়েটেড উইদাউট একাডেমিক ডিস্টিংশন। কিন্তু তার স্কুলের জেনারেল কোনো আগ্রহ ছিল না, এবং সে লেখাপড়ার কোনো ডিস্টিংশন মানে ভালো রেজাল্ট ছাড়াই কোনো রকম গ্রাজুয়েট হলো। আফটার গ্রাজুয়েশন, ইনস্টেড অফ অ্যাটেন্ডিং মেডিকেল স্কুল অ্যাজ হিজ স্টেপ ফাদার হ্যাড ডিজায়ার্ড। তো গ্রাজুয়েশনের পরে তার সৎ বাবা আশা করছিল যে সে মেডিকেল স্কুলে যাবে, কিন্তু সেটা না করে হি অ্যাটেন্ডেড আর্ট স্কুল ইন মিউনিক, জার্মানির সেই বিখ্যাত শহর মিউনিকে সে আর্ট স্কুলে যোগদান করলো, মাস টু দ্য লাইকিং অফ হিজ মাদার অ্যান্ড হার ফ্রেন্ডস। তো যেটা অনেকটাই হয়েছিল তার মায়ের পছন্দের কারণে এবং তার মায়ের বন্ধু বান্ধবীদের পছন্দের কারণে। তো এটাই, আর বেশি পড়তে আমি না, এই প্যারাগ্রাফটা পরেই শেষ করি। আনসার্টেন অ্যাবাউট হিজ ভোকেশন অ্যান্ড হিজ ফিট ইন সোসাইটি। তো তার পেশা এবং সমাজে সে ফিট হবে সেই বিষয়ে অনিশ্চিত হয়ে এরিক ড্রপড আউট অফ স্কুল থেকে ঝরে পড়লো, অ্যান্ড বিগান এ লেংদি পিরিয়ড অফ রোমিং অ্যাবাউট জার্মানি অ্যান্ড ইটালি, এবং ইটালি এবং জার্মানিতে দীর্ঘক্ষণ এলোমেলো ঘুরে বেড়িয়েছে, ভ্রমণ করেছে অ্যাজ এ ওয়ান্ডারিং আর্টিস্ট উইথ হিজ চাইল্ডহুড ফ্রেন্ড পিটার ব্লোজ অ্যান্ড আদার্স। তার শৈশবের বন্ধু পিটার ব্লোজ এবং অন্যান্যদের সাথে ভ্রাম্যমান শিল্পী হিসেবে ঘুরে বেড়িয়েছে। ফর চিলড্রেন ফ্রম প্রমিনেন্ট জার্মান ফ্যামিলিজ, তো যারা জার্মানের বিখ্যাত ফ্যামিলির সন্তান ছিল, তাদের কাছে টেকিং এ ওয়ান্ডারিং ইয়ার ওয়াজ নট আনকমন। তো ওই এক বছর ঘুরে বেড়া এটা কোনো আনকমন ছিল না, যেটা আমরা বাংলাদেশে এখন আমরা যে লেখাপড়া ব্রেকআপ স্টাডি, সেটা ওদের কাছে একটা কমন ব্যাপার ছিল। ডিউরিং হিজ ট্রাভেলস হি অফেন সোল্ড অর ট্রেডেড হিজ স্কেসেস টু পিপল হি মেট। সে যখন এই ট্রাভেলিং করতো, সে যাদের সাথে দেখা করতো, তাদের সাথে তার এই আঁকা ছবিগুলো বিক্রি করতো। ইভেনচুয়ালি এরিক রিয়েলাইজড হি উড নেভার বিকাম এ ফুল টাইম আর্টিস্ট। তো যাকে এরিক পরে বুঝতে পারলো যে তার এই ছবি আঁকা দিয়ে সে কখনো ফুল টাইম চাকরি করতে পারবে না। অ্যান্ড রিটার্ন টু কালচুরেহি অ্যান্ড বিকেম অ্যান আর্ট টিচার। তারপরে কালচুরেতে আসলো এবং আর্টের টিচার হলো। ডিউরিং দ্য টাইম হি ওয়ার্কড অ্যাট হিজ টিচিং জব, এই যখন মাস্টারি সে করলো, শিক্ষকতায় করলো, এই সময় এরিক ওয়াজ হায়ার্ড বাই অ্যান এয়ারএস টু স্কেচ। তো একজন এয়ারএস এরিককে হায়ার করেছিল তার একটা ছবি আঁকার, অ্যান্ড ইভেনচুয়ালি টিউটর হার চিলড্রেন, এবং সে পরবর্তীতে তার বাচ্চাদের প্রাইভেট টিউটর ছিল। এরিক ওয়ার্কড ভেরি ওয়েল উইথ দি চিলড্রেন, এই বাচ্চাদের সাথে এরিক খুব ভালো কাজ করেছে। অ্যান্ড ওয়াজ ইভেনচুয়ালি হায়ার্ড বাই মেনি আদার ফ্যামিলিজ, এবং ওই সময় অনেক ফ্যামিলি তাকে হায়ার করে নিয়ে গেছে তাদের বাচ্চাদের আর্ট টিচিং দেওয়ার জন্য। দ্যাট আর ক্লোজ টু অ্যানা অ্যান্ড সিগমন্ড ফ্রয়েড। এই অন্যান্য ফ্যামিলিগুলোর মধ্যে অনেকেই সেই বিখ্যাত সিগমন্ড ফ্রয়েড, মনো সাইকো অ্যানালাইসিসের যে জনক সিগমন্ড ফ্রয়েড এবং তার মেয়ে অ্যানা ফ্রয়েডের সঙ্গে তার ক্লোজ ছিল এই ফ্যামিলিগুলো। দিস টিচিং এক্সটেন্ডেড ইন্টু এ স্মল এক্সপেরিমেন্টাল স্কুল বেসড ইন দ্য হাউস অফ এভা রসেনফিল্ড। এভা রসেনফিল্ড নামে একটা মানুষের বাসায় তার এই যে পড়াশোনাটা, এটা পরবর্তীতে একটা এক্সপেরিমেন্টাল স্কুল, ছোট স্কুল হিসেবে পরিচিত হয়ে যায়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, উইচ লাস্টেড আনটিল হি ওয়াজ 35 ইয়ার্স ওল্ড, এই সময় যেটা তার 35 বছর পর্যন্ত চলেছিল এই সময় স্কুলটা, হি কন্টিনিউড টু কন্টেন্ট উইথ কোয়েশ্চেন্স অ্যাবাউট হিজ ফাদার অ্যান্ড কম্পিটিং আইডিয়াস অফ এথনিক, রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। সে নানান কোশ্চিন দ্বারা বাকবিতণ্ডা করত তার বাপের সম্পর্কে, আর জাতীয় পরিচয়, ধর্ম এবং জাতিগত যে পরিচয়, সেগুলো নিয়ে তিনি কম্পিটিশন করত এবং
এটা নিয়ে অনেক যুক্তি দেখাতো। তো এই এরিকসন মূল কথা হলো তার কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন নাই। গ্রাজুয়েশন না থাকার পরেও সে ইয়েল ইউনিভার্সিটি, কি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো জায়গায় তিনি সাইকোলজির প্রফেসর হয়েছিলেন। তো এখান থেকে আমরা শিখলাম যে কেউ যদি পার্সোনালি স্টাডি করলে একটা সময় হয়তো তিনি একজন সায়েন্সের মানুষও হয়ে যেতে পারেন। তো এই 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 জীবনী থেকে আমরা মূল যেটা শিখলাম, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। তো আপনারা সবাই পড়াশোনা করবেন, অফিসিয়ালি একাডেমিক যে পড়াশোনা করেছেন তার পাশে যতদিন পড়াশোনা চালাবেন, আপনারাও এরকম এরিকসনের মতো কেউ না কেউ বিখ্যাত হবেন, এই আশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ, বাবাই, ভালো থাকবেন।